আজকেও আবার তোমাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগ শুরু করব। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করি। আর তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাই বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না। আর তোমাদের সবাইকে ভিডিওটা শুরু করার আগে বড়দেরকে জানাই শ্রীচরণের শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালে আজকে দুধ কলা মুড়ি এটা দিয়েই ব্রেকফাস্ট করেছি। তারপরে এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, মশলাটাও কুটে নিয়েছি আর মাছটাও ফ্রিজ থেকে বার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে যে মশলাটাও করে নিচ্ছি আর এর মধ্যে মাছটাও ভাজতে বসিয়ে দিলাম। মশলাটা যেহেতু করা হয়ে গেছে। আর আজকে হলো 1 জানুয়ারি। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাদের প্রত্যেকেরই শারীরিক দিক এবং মানসিক দিক থেকে তোমরা প্রত্যেকেই এই নতুন বছরটা ভালো কাটুক, নতুন অধ্যায়টা। তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে সঙ্গে আমার দিনগুলোও যেন খুব ভালো কাটে, এটাই বলবো। তারপর দেখো এই যে ওলকপির তরকারিটা আমার হয়ে গেছে। আর আজকে রান্নাবান্নাগুলো কিন্তু আমাদের কর্তামশাই করছে। ওলকপির তরকারিটা হয়ে গেছে, নামিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে দেব আমি। তারপরে আবার মাটনটা রান্না করবে। আর আজকে মাটনটা না খুব সুন্দর ছিল। আর এই দেখো তেজপাতা দিয়ে দিল। এখন সুন্দর করে মাটনটাকে রান্না করে নেবে। আর আমাদের কর্তামশাই প্রথমে তো যেহেতু আগে যখন শিলনোড়ায় মশলা বাটতাম না, তখনও কী করতো মাংসের সঙ্গে মাখিয়ে নিত। কিন্তু এখন যেহেতু শিলনোড়ায় বাটাই হয় না, মিক্সিতে বাটায় মশলা রান্না করা হয়, তার জন্য দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে টমেটো, তারপরে মশলাটা তো সমস্তটাই কষানো হয়ে গেছে। তারপরে দেখো অলরেডি এখন পিসারে দেওয়া হচ্ছে। আর তার মধ্যেই দেখো চই ঝাল দিচ্ছে। চই ঝালটা না আমাদের কর্তামশাই খেতে খুব পছন্দ করে, তার সঙ্গে আমার ছেলেও খুব ভালোবাসে। এর মধ্যে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আর ওদেরকে এখন খেতে দিয়ে দেবো। আর আমাদের কর্তামশাই যেহেতু রান্না করলো, ও এখন স্নান করবে। এখন ওই 12টা একটু বেশি বাজে। আর এই দেখো ছেলেকে ভাত দেওয়া হয়েছে। আর ছেলের বাবাও কষানো মানে মাংস খাচ্ছে 2 পিস, যেহেতু মটনটা খুব ভালোবাসে আমার কর্তামশাই খেতে। তারপরে দেখো ছেলে খাচ্ছে। তারপরে বন্ধুরা আর কোনো ভিডিওই আমি করিনি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘরটার মুছে টুছে এখন সন্ধ্যা প্রায় লেগে গেছে। আর বাইরের ওয়েদারটা তো দেখে বুঝতেই পারছো। তাই ভাবলাম আজকে সকালের দিকে না জল দেওয়া হয়নি। আর এই শীতের মধ্যে না কাজ করতেও প্রচুর কষ্ট হচ্ছে, তারপরে মেয়েকে নিয়ে, তারপরে নিজের শরীরটাও ভালো যাচ্ছে না। এই ভিডিওটা করেছি কিন্তু আমি 1 জানুয়ারিতে। আর আজ দেখো ভয়েস দিচ্ছে আমি আজকে যত সম্ভব ক তারিখ দাঁড়াও মনে পড়ছে না। আর এই দেখো লেট খেতে খেতে কদিন ধরে তো ভিডিওর ভয়েসটাই দিতে পারছি না, মানে একটা কুড়েমি ভাব চলে এসছে নিজের মধ্যে। তাই এই ভিডিওটা তো 1 জানুয়ারিতে করেছিলাম, আজকে হলো 8 তারিখ। তা বোঝোই তো আজকে হলো বুধবার। তা ভাবলাম যে না আর কতদিন ভিডিও না করেও ভালো লাগছিল না। ফোনটা সমস্যা থাকার কারণেই আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না। তবুও আজ দেখলাম না ভয়েসটা দিয়েই দিই। জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে বা কতটা কি ভালো লেগেছে, সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার ভিডিও তো খুব ছোট হয়, আমি ওই জন্যই তোমাদের নামগুলো নিতে পারছি না। আর দেখি কবে একটু বড় ভিডিও দিতে পারবো। ফোনটা সমস্যা থাকার কারণে জানি না কবে বড় ভিডিও দিতে পারবো। তবে এইভাবেই তোমরা প্রত্যেকে আমার সাথে থেকো। এখন কিন্তু রাত হয়ে গেছে, এখন ওই 7:30 পৌনে 8টা মতো বেজে গেছে। আর এই দেখো আজকে রাতে করবো আলু সিদ্ধ ভাত, যেহেতু দুপুরে তো মাটনটা আছে একটু। আর এই দেখো ছেলে মেয়ে ঘরে কাগজ ছিঁড়ে কি করেছে। তাই বন্ধুরা তোমাদের
এখনও যে সকল বন্ধুরা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর পুরাতন বন্ধুদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। প্রত্যেককে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।